সবাই মিলে যখন ঘুরতে যাই না তার মজাই আলাদা। এখানেও আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। দর্শন করতে পারিনি বলছে, এত ভিড় ছিল রিয়াঙ্কা, আমরা ভেতরে গিয়ে দর্শনই করতে পারলাম। অর্ডার হয়েছে কচুরি ছোলার ডাল। আমাদের কাছে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। লাস্ট ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে আমরা সবাই মিলে একটুখানি দক্ষিণেশ্বর যাব, তো আজকেই হচ্ছিল সেই দিনটা। এখন বেরাবো না, একটুখানি সবাই মিলে একটু আগে বসেছিলাম, সবাই চা খাচ্ছিল, একটু গল্প করছিলাম। আরও ধরে রাখো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। আমি আর অমিত এক্ষুনি ফ্রেশ হতে যাব। এটা হচ্ছিলো আমার আউটফিট, এটা পুনে থেকে কেনা হয়েছিল, বাট এখন অবধি পরা হয়নি। খুবই সুন্দর এই মানে চুড়িদার মানে কুর্তিটা। আর এটা হচ্ছিলো অমিতের আউটফিট। আগের দিন যেটা পরেছিল এটা কিন্তু সেইটা না, দেখতে সিমিলার, বাট এটা অন্য। আর আগের দিন যেটা পরেছিল সেটা অন্য না, জামাই ষষ্ঠী। হ্যাঁ, বাট এখন অমিতকেও তোমাদেরকে দেখাতে পারছি না, খালি গায়ে সে ঘুরছে। তো এই দুটো হচ্ছে হলো আউটফিট বার করা হয়ে গেছে। এখন আমরা দুজনেই যাই, আমরা সবাইকে এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। কতক্ষণের মধ্যে বেরোবি? আর আধ ঘন্টা 15 মিনিট। তো এখন যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে তাড়াতাড়ি। সবথেকে শেষে যে লেট হয়েছে সে কে দেখে নাও, ইনি হচ্ছিল সেই মানুষটা যে সবাইকে রেডি করছিলাম। ও তুই রেডি করছিলি? বল। হ্যাঁ, সবাই মিলে যখন ঘুরতে যাই না তার মজাই আলাদা। সবাই মিলে যেটুকু টাইমে যদি যাই, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, আমার তো খুব মজা লাগে। দক্ষিণেশ্বরে যাবো, ভালো করে পুজো পাঠ করবো, তারপর ওখান থেকে বেরাবো, কচুরি খাবো। আমার তো এরকম বেরোতে খুব মজাই লাগে। কাকু ওখানে চলে গেছে, কি অমিত কি ইনস্ট্রাকশন দিচ্ছে যে পেছনে করতে হবে কি করতে হবে। আমরাও এখানে একদম রেডি, এখন বেরাচ্ছি। আমি একটু বলছিলাম যে পুজো পাঠ হয়ে গেলে তারপর কচুরি খেতে যাবে। হ্যাঁ খাবো, ওখানে কচুরি খেতেও কিন্তু ভালোই লাগে। দেখে নাও আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আর আজকে আমাদেরকে কে নিয়ে এসছে? অমিত নিয়ে এসছে, পুরো প্রপারলি বাড়ি থেকে একদম দক্ষিণেশ্বর অবধি। সবাই ডাউট করছিল ওর উপরে, বাট ও পাস করে গেছে। এখন জাস্ট এখানে পার্ক করে দেবো। আজকে একদমই মেঘলা ওয়েদার, পুরো মনে হচ্ছে যে ভোর বেলায় এসে এরকম মনে হচ্ছে, বাট ভালো, একটু মেঘ থাকলে ভালো। ভেতরে গিয়ে বেশি রোদ হলে একটু মানে প্রবলেম হতে পারে, বাট আজকে ওয়েদারটা খুব ভালো, তাই না কাকিমা? বেশ ভালো ওয়েদার আছে আজকে। কাকিমা বলছে আজকে ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকলেও কোনো কষ্ট নেই, খুব ভালো ওয়েদার। শুধু বৃষ্টি হয়ে গেলে একটা ঝামেলা। যারা কিনা দক্ষিণেশ্বরে এসছো না, এই পার্কিং এরিয়া থেকে একদম সামনেই ঠাকুরের মন্দির দেখা যায়। এই জিনিসটা মানে হয় না, নতুন যে কনস্ট্রাকশন হয়েছে না, খুব সুন্দর করে দিয়েছে এই জিনিসটা। আজকে ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি, এত মেঘলা আছে, প্লাস একটু লোকজন হয়তো বাইরের থেকে দেখে মনে হচ্ছে কম আছে, তাই না রিয়াঙ্কা? এটা আমি গেস করছি। হ্যাঁ, গেস কেন আমরা সেইভাবে দিনটা এমন দিনে চুজ করেছি, শ্রাবণ মাস আমরা জানি। মা একটা স্টোরি বলছে আগেরবার যখন এসেছিল তখন নাকি দর্শন করতে পারিনি বলছে, এত ভিড় ছিল রিয়াঙ্কা, আমরা ভেতরে গিয়ে দর্শনই করতে পারলাম না। আজকে বেরে যাবো আমরা। কি সুন্দর পিছনে মন্দিরটা লাগছে, হেভি লাগছে। আমরা সবাই মিলে এখন ডালা নিতে যাচ্ছি। ফার্স্ট স্টলটাকে ছেড়ে সেকেন্ড স্টলে যাবো, ওখানে একটু ফাঁকাটা বেশি থাকে। এখানে আমরা এখন ডালা দেখছি। অমিত সব জিজ্ঞেস করে বলছে কোনটা নেবে। তোর যেটা পছন্দ সবাইকে জিজ্ঞেস কর, যেটা পছন্দ সেটাই নিয়ে নে। কোনটা পছন্দ দেখো, কোনটা নেবে? 251 দিয়ে দাও, যেটা বলছে। ফাইনালি আমরা এই ডালাটা নিলাম। এখানে শাড়িও আছে, ঠাকুরের জন্য পদ্ম ফুলও আছে। এটা ফাইনালি চুজ করা হয়েছে। এটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তো এরপরে ব্লগ করা যাবে না, তোমরা সবাই জানো ফোন জমা দিয়ে যেতে হবে। ভেতরে যাই, ভালো করে পুজো করি, এসে তারপর আবার ব্লগ করবো। আমরা পুজো দিয়ে চলে এসেছি ভেতরে। অনেকজনের সাথে দেখা হয়েছিল, বাট ফোন ছিল না, ব্লগ করতে পারিনি। যাদের সাথে দেখা হয়েছিল প্লিজ কমেন্ট সেকশনে হাই লিখে পাঠিও। আর এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমরা একটুখানি গঙ্গার পাড়ে যাবো, ওখান থেকে একটু গঙ্গার জলও নেওয়ার আছে। তো হ্যাঁ, ওখানে যাচ্ছি। আজকে আমরা এত ভালো করে পুজো দিয়েছি, একদম ফাঁকা, লাইট ছিল, আমরা হালকা একটু লাইন উঠলাম, পুজো
পুজো দিলাম ভালো করে। এখন খুব ভিড় হয়ে গেছে। হ্যাঁ এখন ভিড় হয়েছে, বাট আমরা যে টাইমে গেছি খুব ভালো ছিল। এরকম সবে বলেছিলাম কাউকে আজকে ব্লগে দেখাতে পারিনি, এর মধ্যে ওদের সাথে দেখা হয়ে গেছে। ওদিক থেকে আসলে ওদের রিয়াঙ্কের একটু কথা বলছি, একটা সেলফি তুলে নিই। হ্যাঁ হ্যাঁ সেটা। এখন আমরা গঙ্গার পাড়ে যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো যে এখন জোয়ার আছে কি ভাটা, সেই ওয়াইজ কাকু ডিসাইড করবে যে জল নেবে কি নেবে না। জোয়ার হলেই জল নেওয়া হবে, ভাটা হলে জল নেওয়া হবে না। এই ঘাটটায় এসেছি আমরা, এখানে এটা নতুন একটা ঘাট, আমরা অ্যাকচুয়ালি ওই দিকের ঘাটটায় যাই, বাট আজ দেখলাম এখানে আসলাম। এখানে কাকু বলছে এখন ভাটা আছে, জল নেওয়া যাবে না। মা বাবা নামলো না, সিঁড়িটা অনেকটা হ্যাঁ স্টিপ আছে, স্টিপ আছে, তাই জন্য আমরা এখান থেকে জল নিচ্ছি। চলো। তোমাদের কাছে একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো ফাইনালি আমি স্নিকারটাকে ছেড়ে আজকে চটি পরে বেরিয়েছি। কি হয়েছে কাকিমা জানো, মা চটিটা পাঠিয়েছে, বলছে আমি তোকে একদিন দেখেছি তুই জুতোটা পরে বেরিয়েছিস, দেখেনি সবাই বলছে ভাই। আজকে এই সপ্তাহে তোকে নিয়ে বেরোবো বুঝলি, জুতো কেনা, শুধু জুতো কিনবো আর কিচ্ছু না। ফাইনালি চটি আছে আমার কাছে। সবকিছু আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এখানে নতুন ফুড কোর্ট খুলেছে না, ওখানে আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। আমি আর কাকিমা সবার পেছনে, আর অমিত আর কাকু তো মনে হচ্ছে দোকানের মধ্যে ঢুকে গেছে, দেখি কোথায়। হ্যাঁ কাকুকে খুঁজে পাচ্ছি না, অমিত সবার আগে চলছে। এই দেখো এটা হচ্ছিল নতুন ফুড প্লাজা, নতুন না 1-1.5 বছর হয়ে গেছে খুলেছে। আগে এখানে ছোট ছোট দোকান ছিল, মনে আছে আমি, আগে ছোট ছোট দোকান ছিল, হিঙের কচুরি, হ্যাঁ হিঙের কচুরি আর রসগোল্লা, আর ওইটাও দিত গোলাপ জামুন। ওই যে হ্যাঁ কাউকে এবার দেখতে পেয়েছি, অনেক দূরে আছে। যার কথা তোমাদেরকে বলছিলাম ভেতরে দেখা হয়েছিল কিন্তু দেখাতে পারিনি, সে হচ্ছিল খুব সুইট, ওর সাথে অনেক গল্প হচ্ছিল। এখন লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ বাংলাদেশে ডেফিনেটলি যাবো, ওখানে অনেকে আছে যারা বলে আসো একবার, বলেছি এবার বাংলাদেশে গাড়ি করতে বেটি দিয়ে থাকবো। এখন লজ্জা পেয়ে গেছে, আগে কিন্তু অনেক কিছু বলছিল। অর্ডার করা হয়ে গেছে। কি অর্ডার হয়েছে? কচুরি ছোলার ডাল, আলুর তরকারি। কাকু বলছে না আলুর তরকারি লাগবে না, আমরা ছোলার ডালই খাবো। আমরা এসে গেছি পার্কিংয়ে। এখানে আমাদের জার্নিটা এখানে শেষ নেই, এখান থেকে আমরা যাবো গিয়ে হাইওয়েতেই আমরা সবাই মিলে চা খাবো। আমি তো চা খাই না, বাট বাদ বাকি সবাই চা খাবো, একটুখানি দাঁড়াবো, গল্প করব। তো কোথায় দাঁড়াই সেটা অমিত দেখে নেবে, ভালো দেখে একটা চায়ের দোকান দেখে নেবে। আর এখন অমিত গাড়িটা নিয়ে বেরোচ্ছে। কাকু কেমন ছিল আজকে দিনটা? ভালো ছিল? খুব ভালো ছিল। তাহলে হেসে বলে দাও খুব ভালো। এটাতে কিরকম একটা হাসি হয়ে গেল, একটু ভালো করে হেসে বলে দাও। আপাতত লাস্ট বারের মতন দেখে নাও দক্ষিণেশ্বর মন্দির। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আপাতত লাস্টবার, শুনি না কথাটা, আজকের জন্য। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো আমাদের চায়ের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল কাকু, ক্যান্সেল করে দিয়েছে। প্রিয়াঙ্কা আর ম্যাঙ্গো নিচে শুয়ে এরকম ভাবে খেলাধুলো করছে, কি সব বলছে, মামানি মোমনি ববনি, আর ম্যাঙ্গো রিয়াঙ্কার উপর যে শুয়ে পড়ছে। কি করছে বলতো, আমার এখানে একটা ট্যাসেল আছে, ওটাকে খাওয়ার চেষ্টা করছে। সবে নতুন জামা পরেছে মা আজকে, বুঝেছো পুটি? ও পুটি পুটি কিছুই বোঝে না, সব বোঝে। এই দেখো ম্যাঙ্গোর ফোকাসটা কোথায়, এখানে একটা ট্যাসেল পেয়েছে, এখানে নিচে একটা ট্যাসেল আছে, সে ট্যাসেলটাকে খাবে। নতুন জামা, বুঝেছিস? টুকটাক কয়েকটা জিনিস গোছানো ছিল, সেগুলো ভালো করে গুছিয়ে ড্রয়ার ফ্রয়ারগুলোকে একদম সেট করে নিলাম। অ্যান্ড একটুও আমি ব্লগ বা টাইম ল্যাপস বানাতে পারি না। ম্যাঙ্গো এসে একদম নাক নিয়ে ক্যামেরার মধ্যে ঢুকে যাবে, নাহলে ভাবে এটা কী চলছে, ওটাকে কি লাথি মেরে দেবে। তো এরকম ম্যাঙ্গো করতেই থাকে। বাট হ্যাঁ অনেকটাই বেশ ভালো করে অর্গানাইজ করা হয়ে গেছে। আর কয়েকটা গিফটস তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, সেইগুলোর মধ্যে দেখে নেবো যে কোনগুলো নিয়ে যেতে হবে। আরও কয়েকটা বার করা হয়েছিল, বাদ বাকি যেগুলো লাগবে না সেগুলো আবার উপরে উঠিয়ে দিতে হবে, নাহলে ঘরটা না পুরো মানে হয় না জিনিসে ভরে গেছে, এরকম হয়ে গেছে। এনিওয়েজ একটুখানি আমি একটু রেস্ট করে নেবো, তারপর বিকেলবেলা উঠে আজকে স্যালনে যাবো। আমি রেডি হয়ে গেছি। প্ল্যান তো ছিল একটু তাড়াতাড়ি বেরোবো, বাট অনেকটা লেট হয়ে গেল। এখন 6:45 অলমোস্ট 7টা বেজে গেছে। তো যাই তাড়াতাড়ি একটুখানি স্যালনে যাওয়া যাক। অমিত আমাকে ছাড়তে যাবে, প্লাস ও ফ্ল্যাটেও যাবে, ও গাড়িটা রেখে স্কুটার করে আসবে, তাই তো? তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে আমার। প্রবলেম আছে না? কি প্রবলেম? জিন্স আর হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট এইটা পরে দিয়ে যাবি?
খুব পরিমাণে এখন বৃষ্টি পড়ছে, মনে হয় না আমি তোর ফ্ল্যাটে যেতে পারবে। আর এখানে শু আমার গাড়িটাকে ঢুকিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না গাড়িটা দেখতে। এখনও বাকি আছে ওর গাড়িতে একটুখানি রাইট সাইডে যাওয়ার, তো কোনো একদিন হয়তো যাবো। কি শক্ত হয়ে গেছিলো, যাই হোক অমিত গাড়ি আনতে গেছে, ও আনুক তারপরে। অ্যান্ড ফাইনালি তোমরা বলেই যাচ্ছিলে স্যালন স্যালন স্যালন, আজকে ফাইনালি দেখে নাও স্যালন। অ্যান্ড ভেতরে গিয়েও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, চলো। যাবে নাকি আপনি হেয়ার কাটের জন্যে? এসে গেছি আমি স্যালনে। আসার পরে আমি দেখলাম দুজন খুব সুন্দরী মেয়ের খুব সুন্দর ট্রিটমেন্ট হয়েছে, তাদের কাছে একটুখানি রিভিউ নিয়ে নেবো, কারণ অনেকদিন ধরে আমি রিভিউ নিচ্ছি না। তো তারা ওদেরকেই দেখাচ্ছি। তো ওরা হচ্ছে হলো পশ পনি আপের রেগুলার কাস্টমার বলতে পারি। কেমন লেগেছে সার্ভিস বলো? 5 out of 5, থ্যাংক ইউ। ওদেরকে এত সুন্দর দেখতে, তোমার দু বোন বাট অনেক সিমিলার লাগছে দেখতে। ওরা কিন্তু শুধু পশ পনি আপের মানে কাস্টমার না, ওরা কিন্তু পশ প্যালেটের ইয়েও ফ্যামিলি মেম্বার্সও। এত নাম সিমিলার না, কনফিউজ হয়ে গেছে, টাং টুইস্টার হয়ে গেছে। আজকে ভেবেছিলাম যে আমি একটা ট্রিটমেন্ট করব, কিন্তু অতটা টাইম নেই, আমি অনেক লেটে এসেছি। তো আমি আজকে ট্রিটমেন্ট তো করছি না, বাট ভালো করে আমি একটুখানি চুলটাকে শ্যাম্পু করে ড্রাই করে একটু সেট করে নিই, অ্যাটলিস্ট এর থেকে তো ব্যাটারি লাগবে। আজকে তোমাদেরকে নেলসের উপরে একটা খুব মানে বাম্পার অফার দিতে চলেছে। দেখে নাও কত রকম প্যাটার্নস কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেইটা তোমরা চাইবে সেটাই কিন্তু পেয়ে যাবে। অলসো তোমরা যদি অনলাইন থেকে দেখেও কোনো ডিজাইন বার করো সেটাও কিন্তু এখানে হয়ে যাবে। এই পেজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই পেজে এখনও কাজ চলছে। কয়েকটা ডিজাইন আমার এখানে খুব পছন্দ হয়েছে, নেক্সট উইক এসেই আমি নেল এক্সটেনশন করিয়ে নেব। তো কোনটা করবো সেটাও দেখতে হবে। এইটা আমার খুব ভালো লাগছে, সামথিং ভেরি ডিফারেন্ট, এই কালারটা কোনোদিনও করিনি। তো হ্যাঁ দেখে নাও, এরকম সব কটা ডিজাইন কিন্তু আছে। দেখে নাও আমার চুল সেট করা হয়ে গেছে। আজকে কত জনের সাথে এখানে মিট করলাম, কিছু জন ব্লগে আসছে, কিছু জন আসছে না। ও বলছিল আসবো কি আসবে, চলে আসা খুব সুন্দর লাগবে। কি নাম তো বলো? রিয়া। রিয়া ও উপরেই থাকে, এটা নিচেই থাকে। আমাদের এটা নিচেই হচ্ছিল আমাদের স্যালন। এতদিন আমি ব্লগে দেখেছি, এখন সামনাসামনি দেখছি, ভাবতেই পারিনি আজকে এই বৃষ্টির দিনে দেখা হয়ে যাবে। আজকে যা বৃষ্টি হচ্ছে, এবার ভালো লাগে দেখো। এত সুন্দর সুন্দর গিফট এসে আমার স্যালনে দিয়ে যাও, কি বলবো। প্রত্যেক কটা গিফট আমি পাই, প্রত্যেক কটা গিফট আমি আমার কাছে রেখে দিই। আজকে একজন এসছে, এসেটা খুব সুন্দর গিফট দিয়ে গেছে, এতটাই সুন্দর যে তোমাদেরকে দেখাতেই হবে। দেখাচ্ছি দাঁড়াও, দেখে নাও। এই হ্যাম্পারটা আমাদের পশ প্যালেট ফ্যামিলি মেম্বারের একজন এসে দিয়ে গেছে, এত সুন্দরভাবে করেছে, পুরো কাস্টমাইজ করা। এখানে বেলুন আছে, অনেক বড় হ্যাম্পার, একটু দূরে গিয়ে তোমাদেরকে দেখাতে হবে। ভেরি ভেরি প্রিটি। এখানে সব আমাদের ফটো আছে। অ্যান্ড একটা জিনিস দেখাতে চাই, এগুলো তো খুবই সুন্দর। একটা জিনিস দেখাতে চাই, ও নিজের হাতে এরকম কেক বানিয়েছে। এখানে এটা হচ্ছে হলো ম্যাঙ্গো, ভেরি প্রিটি। প্লাস এখানে পিঙ্ক কালারের সব কিছু আছে, যেটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওর আই থিঙ্ক গিফটিং কোম্পানি আছে, দেখো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। অ্যাকশন আমি এখান থেকে ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, হ্যাঁ এবার পেয়েছি, হ্যাম্পার বাই মুস্কান। অ্যান্ড এখানে নাম্বারও আছে, আমি এবার স্ক্রিনেও ভালোভাবে নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে হলো ইনস্টাগ্রাম আইডি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি গিফট। আর একটাও খুব সুন্দর গিফট আছে, এখানে একটা নোট আছে, আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়া। ওয়াও সো সুইট, ম্যাঙ্গোজ হোম লেখা আছে। বাহ, এটা আমরা লাগাতে পারবো, ভেরি ভেরি সুইট। থ্যাংক ইউ সো মাচ। আমি কে পাঠিয়েছে সেটা এই নোটে লেখা আছে, আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও। চিঠিটা আমি বাড়ি থেকে পড়বো। এটা হচ্ছিলো ইনস্টা হ্যান্ডেল, এটা হচ্ছিলো হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরাও যদি এরকম কিছু কাস্টমাইজ করে অর্ডার করতে চাও, ডেফিনেটলি কিন্তু ওদেরকে গিয়ে চেক আউট করতে পারো। দুজনের সব কিছু আমি কিন্তু মেনশন করে দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। তোমরা সবাই বলছিলে 400K স্পেশাল সেলিব্রেশন কবে আসবে, কি হবে না হবে। এই আজকে থেকে শুরু করছি। ফার্স্ট হচ্ছিলো তোমাদের জন্যে। সবাইকে আমি গিভ অ্যাওয়েতে তো উইনার করতে পারি না, বাট সবাইয়ের জন্য আমি কিছু একটা
স্যালনে রাখতে পারি। সেটা কি তোমাদের জন্য এই যে অফারটা এনেছি, এটা তোমরা কোনোদিনও স্যালনে পাওনি আর হয়তো পাবেও না। সেটা হচ্ছে হলো স্যালনের থেকে যদি তোমরা কোনো সার্ভিস নাও তাহলে পাবে 40% অফ। ইয়েস, 40% অফ। 25% ইনস্ট্যান্ট অফ পেয়ে যাবে অ্যান্ড 15% ক্যাশব্যাক পেয়ে যাবে। তো আই থিঙ্ক এই অফারটা কোনোদিন আমার স্যালনে আসেনি, ফার্স্ট টাইম লঞ্চ করলাম, তোমাদের জন্যই লঞ্চ করলাম। হোপফুলি তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু 11 তারিখ অবধি এই অফারটা চলবে, তারপরে আমি আবার ইন্ডিপেন্ডেন্স ডে অফারও দেবো। তো এই অফারটা তোমরা পুরো বছরে আর কোনোদিনও পাবে না 40% অফে। তো এনজয় করো। ও একটা ক্লজও আছে, যদি অফারটা নিতে হয় তাহলে তোমরা যখন এখানে এসে সার্ভিস নেবে তখন একটা বুমার্যাং তোমাদের আপলোড করতে হবে, আর সেখানে আমাকে ট্যাগ করে দিও, পশপনিয়া স্যালনকে ট্যাগ করে দিও, আমি সেগুলো সবারটা রিশেয়ারও করবো। অ্যান্ড দ্যাট ইজ ইট। আই হোপ তোমাদের এই অফারটা ভালো লাগবে। এখন এখান থেকে বেরোচ্ছি। কে তো চেঞ্জ অফ প্ল্যান। অমিত বললো যে চল একটুখানি মা বাড়িতে ঘুরে আসি, ফোনও করেছিলাম, সবাই আজকে মা বাড়িতে আছে, তো বলছে চল একটু আড্ডা দিয়েছি। প্লাস অনেক দিন ধরে ভাবছিলাম যে যাই একটু দিদার সাথে দেখা করে আসি, তো সেটাও হয়ে যাবে। দিদা মাঝখানে ফোন করেছিল, কি রে তুই আর কৌশিক আসবি না? যে হ্যাঁ আসছি। জামা প্যান্ট নেই। তো জামা প্যান্ট এটা ভালো লাগে, চিন্তা করিস না। ফ্ল্যাটে রেখে এসেছি। ফ্ল্যাটে রেখে এসেছিস কেন? তুই আনিস ঠিক আছে, তোর দোষ। যাই হোক, এখন মা বাড়ি আছি। উল্টি। হ্যাঁ অমিত বলছে কি আম যখন পাওয়া যাচ্ছে না। দিদা আম পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? আর জগন্নাথ ঠাকুর কি খেতে পছন্দ করে বলেছে না তোমাকে? নিজে খাবে বলে বলবে কি জগন্নাথ ঠাকুর আম খাওয়াতে পছন্দ করে। আগে আমাদের মা বাড়িতে আম গাছ ছিল, দিদা পুরো এক ঝুড়ি আম নিয়ে বসতো, আর কাটতো না, চুষে চুষে খেয়ে নিত, মনে আছে? শরীর খারাপ করতো না, এই এক বাগান আমার পেটে। এই দেখো সবার স্পেশাল রিকোয়েস্ট। কি কি স্পেশাল রিকোয়েস্ট বলো? আর দিদা বলছে বেলুন ঠেলুন একটুখানি লাগানো হবে। বেলুন লাগাতে হবে দিদা? বেলুন না হলে হয়? হ্যাঁ ঠিকই তো বলেছো। বলছে একটু জন্মদিন কর, সবাই মিলে একটু দেখা দেখবো, বসবো, আর কি বেলুন ফাটাবে? বেলুন খুব আনন্দ করবো, নাচবো, গাইবো। দিদা আবার এখানে ক্যামেরায় দেখছি কি হচ্ছে জিনিসটা। আমাদের অনেক আড্ডা দেওয়া হয়ে গেল, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা 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 টাটা। হ্যাঁ, দিদা এখানে বিড়ালে আবার বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চাগুলো এখানে বসে আছে, দুধ খাচ্ছে। হ্যাঁ ম্যাঙ্গো ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো বসে পারো, বসে পারো। তোর জন্য জানিস কত সুন্দর সুন্দর গিফট আনে সবাই? তুই কি জানিস? কিচ্ছু জানিস না তুই। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। অলসো আরেকটা জিনিস, আমি চেষ্টা করি ছোটো ছোটো এরকম অফার আনার, যেটা কি না তোমাদের ভালো লাগবে। কারণ সত্যি বলতে আমার প্রত্যেকটা স্বপ্ন শুধু এই কারণেই পসিবল হয়েছে বা ফুলফিল হয়েছে কারণ তোমরা আমার সাথ দিয়েছো। তো যতটা আমার সাইড থেকে পসিবল হয় আমি চেষ্টা করি করার। আশা করছি তোমাদের অফারটা ভালো লাগবে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। ও আরেকটা জিনিস তোমাদেরকে ভাবছিলাম জিজ্ঞেস করবো, স্ট্রেট লুক মানে স্ট্রেট হেয়ার লুক কি আমাকে ভালো লাগে? তাহলে কি আমি পার্মানেন্ট স্ট্রেটনিং করিয়ে নেবো? আমাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। অ্যান্ড তোমার সাথে খুব সুখী দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।